কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার দিছিলাম বাবুর খেলনা। পরে এতটাই লেট করলো, পরে আমি এটা আবার বলছিলাম যে না পাঠানোর জন্য। কিন্তু ভোরবেলায় চলে আসছে, মানে 10টার দিকে আর কি, চলে এসে ফোন যে পার্সেল চলে আসছে। পরে আমরা উঠলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমি খুব শখ করে অর্ডার দিছিলাম বাবুর জন্য এইটা, কিন্তু যখন আসলো না আমি একদম মানে ক্যান্সেল করে দিয়েছিলাম। তো যা দেরি যেহেতু হয়েছে, বাবুরে বাইরে থেকে কিনে দেবো। পরে ছেলে তো মন খারাপ হয়ে গেল, তো যাক দিয়ে গেল প্রায় 5-6 দিন পরে। তো এখন তো এটা ফিটিং করতে হবে। পরে আমরা এই তো দুপুরবেলা বসে পড়ছিলাম ফিটিং করতে। আমি বুঝতেই পারতেছিলাম না ফার্স্টে কিভাবে কি করব, যেহেতু এটা অনেক বড় ছিল। পরে 40 মিনিট ধরে আমি এটা সেটিং করতে পারছি। মানে পারছি বলতে অনেক টাইম লাগছে। তারপরে আমার কেমন যেন মানে বিরক্ত লেগে যাচ্ছে যে আমার ছেলে কখন খেলবে। আর ছেলে তো অস্থির, মানে কখন মা এটা লাগাবে আর সে খেলবে আর কি। সেই খুশিতে সে ঘরের ভিতর নাচানাচি শুরু করে দিচ্ছে, কিন্তু আর হচ্ছে না। তো যাক, অনেকক্ষণ ফ্লোরে ট্রাই করার পর অর্ধেক হয়ে গেছে। আমি তো ক্লান্ত, মানে একদম আমি বলতেছি বাবা তুমি আমার কি চাকরি একটা দিলা, মানে আমি না খাওয়া ভুলে গেছি ব্যাস তোমার এইটা সেটিং করতে গিয়ে। মানে এটা রেল লাইনে আসলে ট্রেনের মতন আর কি। তো এটা দিয়ে মানে খেলবে, এটা গাড়ি স্পিডে আর কি চলবে। পরে আমি এটা লাগাতে লাগাতে মানে যে কোনো জিনিসই আর কি লাগানোর সময় একটু কষ্টই হয়। আর এটা বারবার খোলা লাগবে না, একটু মানে ঠিক করে লাগালেই হয়ে যাবে। তো আমার ছেলে তো আমাকে আদর দিচ্ছে যে মা কত কষ্ট করতেছে। এখন সেট করার পরে আমি এখন গাড়িটা যখন বসাতে গেছি, গাড়িটা দিকে চলে না। পরে আবার আমরা ওটা নিয়ে বিকেলবেলা বাইরে গেলাম। বাইরে থেকে যেয়ে আমরা ওটার ব্যাটারি নিয়ে আসছি। তারা যেটা দিছে তার সাথে কোনো ব্যাটারি ছিল না। আবার এটা যে খুলে আমি ব্যাটারি লাগাবো সেই জায়গাটাও মানে একদমই বাজে হয়ে গেছিলো। পরে এই তো বাসায় এসে আমরা এটা চালাচালি শুরু করেছি। ছেলে তো আমার ভীষণ খুশি, মানে হাসি কি ওর। আর তার সাথে সাথে আমার আরো বেশি খুশি লাগতেছে যে যাক, ফাইনালি আমরা এখন এটা চালাচ্ছি। তো আমরা যেহেতু বাইরে গেছিলাম, আর বাইরে গেলে তো আমার বাবুর টুকিটাকে নিয়ে আসতেই হয়। তো ছেলের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম। তারপর এই যে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম। তো এখন চলে যাব রান্না করতে, কারণ ওর বাবা আসবে বলছে। তো তাড়াতাড়ি আমার যেহেতু লেট হয়ে গেছিলো বাইরে যেয়ে, তাড়াতাড়ি করে রান্না বসায় দিলাম। আর রান্না করব গরুর মাংস, তার সাথে হবে চালের গুঁড়োর রুটি। যেহেতু ওর বাবা বলে দিছে রাতে কোনো ভাত খাবে না, সে চালের গুঁড়োর রুটি খাবে। তো তাড়াতাড়ি করে আমরা এটাই বসায় দিলাম, যেহেতু সময় চলে গেছে বাইরে। তারপর বাবুর ওই যে রাত হয়ে গেলে তো আমার ছেলের তো আবার ঘুমের টাইম চলে আসে না, আর ওকে তো বেশি রাত আমি জায়গায়ও রাখি না। তো তাড়াতাড়ি করে এই যে চালের আটা মানে চালের গুঁড়োটা সুন্দর করে খামি করে নিলাম। আর যেহেতু এভাবে করে সুতো দিয়ে কাটলে বেশ ভালো হয়, তা মনে হলো কি দরকার আবার সুই সুতো নিয়ে ঝামেলা করা, ব্যাস এইভাবে করে তাড়াতাড়ি করে ফেলি। তা অনেকটা গোল হয়, অনেকটা আবার বেঁকা হয়। তো যাই হোক, বেঁকা তেরা হলে যাই হোক, চালের গুঁড়ো বানালে ওই তো ভেঙে চুরে আবার ওর কোন সমুদ্রে চলে যায়, মানে কেমন একটা হয়ে যায় না। চালের গুঁড়ো রুটি এই একটা অবস্থা, বানাও ভালোভাবেই কিন্তু রেখে দিলেই ফেটে যায়। এজন্য যখন খাই তখন বানাই দিলে ইজ্জত থাকে না। পরে আমি এই যে বানায় হটপটে রেখে দিলাম, যেহেতু গরম গরম থাকলে রাত করে আসলেও মানে ওই জিনিসটা খেয়ে আসলে ভালো লাগবে। আর রুটি জিনিসটা এমনই, চালের গুঁড়ো আমার তো মাংস দিয়ে চালের গুঁড়োটা অতটাও ভালো লাগে না, কিন্তু দুধ চা দিয়ে আমি আবার খুব ভালো করে খাই। আমার আবার দুধ চা দিয়ে মজা লাগে। তো পাশে আমাদের ওইটা আমি হালকা জাল দিয়ে রাখছি, একটু ঝোল ঝোল নামায় ফেলবো এই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জান। আর এই যে আমার পুচু আছে, মিষ্টিটা চটকায় চুটকায় রাখলো। তো সবাই ভালো থেকো, আর পেজটা অবশ্যই ভালো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।